পুজো দিতে যেতে হয়, 3টে বড় বড় ঠাকুরের পুজো দিতে যেতে হয়। সেই পুজো দিয়ে আস্তে আস্তে তো মোটামুটি 2:30 বেজে যায়। তো তারপর আমার বর খায়, আর আমরা কিছু খাই না। আমার জন্য এই মিষ্টি নিয়ে থাকে, একটু মিষ্টি একটু ফল খেয়ে নিই, দিয়ে আবার সেই রাত্রিবেলা যখন পুজো টুজো জোগাড় হয়ে যাবে তারপর খাওয়া। তো আমি আজকে নতুন শাড়িটা পরলাম, কেমন লাগছে বলো? হ্যাঁ, এই শাড়িটা পরা হয়নি, অনেকদিন ধরে তোলা ছিল, আমি ঠিকই করে রেখেছিলাম যেটা কালী পুজোর দিন পরবো। তো কেমন লাগছে আমাকে বলো। আর হ্যাঁ, স্কিপ না করে দেখো, রাত্রিবেলা অনেক মজা হবে, অনেক মজা হবে, অনেক পুজো টুজো আমি তো একা করবো, ভোগ টোগ করবো, তো সেগুলো খুব মজা হবে, দেখো। আর এখানে আমি এখন একটু দোতলাতে চলে এসেছি, তো স্যার এসেছে পড়াতে, তো স্যারকে চা দিতে এসেছিলাম। তো চা দিতে এসে আমি বললাম স্যার ঠিক আছে একটু ঘরগুলো গুছিয়ে টুছিয়ে নিই। তো ঘরগুলো গুছানো হয়ে গেছে, গুছিয়ে নেবার পর এবার নিচেতে ঘুগনি চাপিয়ে দিয়ে এসেছি। বরকে আমি বললাম ঘুগনি করে দিই, বর বলে না খাবো না, আমি দুপুরবেলা খাবো। তো ছেলেদের জন্য ঘুগনি লুচি করে দিচ্ছি, লুচি করলাম ওদের জন্য। তো ঘুগনি লুচি খেয়ে নিয়েছে। আর ওখানে স্যার পড়াতে এসেছে, পড়াচ্ছে পাশের ঘরে, উপরেই দোতলায় পড়ে, ননাকে পড়াতে এসেছে। আর বড় তো নিচে আছে, আর ম্যাক্স তো চেঁচাচ্ছে, ম্যাক্স তো খুব চেঁচাচ্ছে। তো এত চেঁচাচ্ছে সেই জন্য এবার ঢাক বাজছে, ঢাকের সাথে সাথে খুব চেঁচাচ্ছে। তো ওই জন্য ওর আমার বড় ছেলে ঘরে আছে। তো এই দেখো আমি বিছানা ক্লিন করে ফেলেছি, একদম ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ফেলেছি। এবার এখনও জামা কাপড়গুলো শুকুর দেওয়া হয়নি, জামা কাপড়গুলো শুকুর দিয়ে দেবো, দিয়ে তারপর আজকে তো আর কিছু বেশি রান্না হবে না, মাছ ফাছ হবে না, নিরামিষ। তো জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই, দিয়ে এবার আর গ্রামের যে পুজোগুলো যাবে সেগুলো আমাদের বাড়ি থেকেই জোগাড় হবে, করে দেবো। তো সেই জন্য আগে আমি ঝটঝট করে চানটা করে, রান্নাটা হয়ে গেলে না এই ঠাকুরের দিকটা অসুবিধা হয় না। এবার একা করতে হয়, তোমার শাশুড়ি করে না, ও নামিয়ে বসে থাকবে, সিঁড়িতে বসে থাকবে, আর সমস্ত কাজ আমাকে করতে হয়। তো এবার সমস্ত রান্না টান্না আমাকে একা করতে হয়। এবার কি হয়েছে, এবার আমি যদি রান্নার ঝামেলাটা করে নিই, আর আমরা না উপোসকা থাকবো, ছেলেটা আছে, ম্যাক্স আছে, ম্যাক্সকে তো আজকে আর মাংস দেবো না, ওকে দই দেবো। এবার আমি যদি একা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে করে দিই সেটাও হবে না, এবার আমাকেই করতে হবে। তো সেই জন্য আমি কি ঠিক করেছি, আগে আমি রান্নাটা করে নিই। তো রান্নাটা হয়ে গেলে হাত ছোড়াটা অনেকটা, হাতের কাজ অনেকটা এগিয়ে যাবে। তো এই ব্লাউজ ফ্লাউজগুলো শুকিয়ে দিয়ে দিই, দেওয়ার পর এবার আমি ওখানে যে ভাত ডাল আর পোস্ত থেকে একটু ভাজাভুজি যদি করতে পারি করে নেবো। ভাজাভুজি যা আছে করে নিই, আর সাথে তো আম আছে বাড়িতে, একটু কেটে দেবো, নিরামিষ ভাত ওদের খাওয়া যাবে। আর হ্যাঁ, অপুর বাবাকে আমি একটু দই আনতে বললাম, আমি ছেলেগুলো নিরামিষ ভাত খাবে, তুমি একটু দই নিয়ে এসো। বলে ঠিক আছে। তো এই শাড়িটা আমি আরেকবার বলছি, হ্যাঁ এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ, এই শাড়িটা, এটা হচ্ছে ঘিয়া পাড়, তো ক্যামেরাতেও ইয়েলো লাগছে, কিন্তু এটা পাড়টা, শাড়িটার গোটা কাজটা কিন্তু বেগুনির উপর ঘিয়া। তো এবার আমি যাব এখানটাতে, সমস্ত কাজকর্ম হয়ে যাবার পর আর সমস্ত ফল টলগুলো সব আমাকে একা করতে হবে, ফল কাটা, লুচি করা, এই সমস্ত করতে। তো হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই, রান্নাঘরেতে গিয়ে এবার কাজকর্ম আছে সেগুলো করতে হবে। তারপর কিছু কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিতে হবে। তারপর যদি কেউ চা ফা খায়, কেন বাইরে তো প্যান্ডেল হচ্ছে, রাতে পুজো, এবার তারাও যদি চা টা খায় তবে সেগুলো করে দিতে হবে আমাকে। তো আমি চলে এসেছি, এবার এখানে সব পোস্ত করতে চলে এসেছি, জামা কাপড় শুকিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এখন আমি রান্না করতে চলে এসেছি। লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, বড় ছেলে বললো আমাকে 2টা লুচি ভেজে দাও, ছোটো বললো মা লুচি ভেজে দাও। তো ঘুগনি হয়েছে, ঘুগনির সাথে লুচিটাই ভালো লাগে, কিন্তু আমার তো আবার মুড়ি ভালো লাগে, কিন্তু ছেলেরা তো মুড়ি খাবে না, আর পুজোর দিন ওদের মুড়ি দেবো না। তো আমি লুচিগুলো ভেজে নিই, লুচিগুলো ভেজে নিয়ে এখন এই যে মুগের ডালটা হয়ে গেছে, মুগের ডালটা হয়ে গেছে, এবার পোস্ত করবো, পোস্তর জন্য সেই জন্য এবার দেখাচ্ছি ঘুগনি হয়ে গেছে। আর নিঢাল থাকতে পারবো না বলে এবার আমি ভাবলাম যে একটু করে সুজি নিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম ফল আর মিষ্টি খাবো, দিয়ে তারপর দেখলাম না, বাড়িতে খেতে খেতে রাত্রির 1টা বাজবে, ততক্ষণ থাকতে পারবো, তখন সুজি নিয়ে এলাম, সুজি নিয়ে এসে সুজি করছি। আর সুজি করছি, আর শাশুড়িকে বললাম আপনি খাবেন, বললো হ্যাঁ যদি করো তাহলে আমিও খাবো। তো শাশুড়ি আর আমার জন্য সুজি করা হবে, আর ছেলেদের জন্য এই রান্না হবে। আসলে এত ঝামেলা করতে হয় সব কিছু, তারপর কী বলতো, ওরা আজকে আর ওদের স্বভাবটা খারাপ হচ্ছে, এই ঠাকুরটা আমার শ্বশুরের, কিন্তু যেহেতু পাড়ার ভেতরে আছে তাই ওরা ঠিক করেছে বারোয়ারিতে চাঁদা তুলে করবে।
তো চাঁদা তুলে করবে বলে এবার ওরা অর্ধেক জিনিস আনে, অর্ধেক জিনিস আনে না। তো সেগুলো সকাল থেকে উঠে আমাকে ঠিকঠাক করে দেখতে হয়। আর একটা কালী পুজো মানে বিশাল ব্যাপার। তো একটু আধটু তো টুংটাং না, একটা কালী পুজোতে অনেক কিছু আনতে হয়। মানে কী বলবো, শুধু ফল মুছে দিলে তো জোগাড় হয় না, সমস্ত কিছু, সে লাল চন্দন থেকে আরম্ভ করে সব কিছু কালী পুজো করতে হয়। কালী পুজো সে লাল চন্দন থেকে আরম্ভ করে সব কিছু করতে হয়। তো আমি তো একা পারি না, মানে একাই করতে পারি না, না করতে হবেই। আর ওরা হচ্ছে যা মানে আমাদের ভোগ টোগগুলো আমাদের করতে হয়, যেহেতু আমাদের ব্রাহ্মণ বাড়ি, তো ব্রাহ্মণ বাড়িতে আমাদের ভোগ করতে হয়। আর এই আমার সত্যি কথা বলতে কি, এই পুজোর জন্য আমি একটা বছর অপেক্ষা করে থাকি। মানে আমার দুর্গা পুজোর থেকে, দুর্গা পুজোতে তো আনন্দ হয়, কিন্তু এই কালী পুজোতেও যেমন দুর্গা পুজো আনন্দ হয়, এই কালী পুজোটাতেও আনন্দ হয়, যেহেতু আমাদের বাড়িরই ঠাকুর। আর আমি সেখানে সব কিছু, মানে কী বলবো, জুতো সেলাই থেকে পঞ্চমী বা যা পুজো করে নিয়ে সেগুলো সব আমি করতাম। তো চুলটাকে একটু শুকোতে চলে এলাম, কারণ ভিজে থাকলে হবে না। আর আমার একটা স্বভাব আছে, এই পুজো টুজো মানে এই পুজোর দিনকে দুবার করে চান করতে হবে। তো শাড়িটা গরম করছিল বলে শাড়িটা ছেড়ে ফেললাম। শাড়িটা অনেকক্ষণ ধরে পরলাম, ছেড়ে সবটা করবো না, অর্ধেকটা করবো। আর বিকেলবেলা একটু আলতা পরতে হবে, আলতা করলাম। ওদের রাত্রিবেলা আপনার ছেলেকে আমি বললাম ভাত দেবো না লুচি দিয়ে দেবো, খেতেও ভালো লাগে, বললো তাই খাবো। আমি যে হ্যাঁ, তোমার তো ঠাকুর আসবে, তারপর তো খেতে দেওয়া। 12টায় ঠাকুর আসে, খেতে খেতে 12:30 একটা। কাপড়টাকে ছেড়ে দিলাম, ডাল পোস্ত হয়ে গেছে, ঘিটা দিয়ে দেখবে তোমার ইন্টারেস্ট লাগবে, তুমি স্কিপ করবে না, দেখবে আমি অল্পটা কারেন্ট গেল, গান বন্ধ হয়েছে। বলো উচিত তো ফস করে মুখ থেকে বলেই যায় কেন? আবার ওরা আবার কালকে রাত্রিবেলা ছেলেগুলো জিজ্ঞেস করছে, বলছে এখানে দিলি না কেন? বলছে না, ওর তো শরীর খারাপ আছে, ওই জন্য দিই না। আর কালকে রাত্রিবেলা যে কারেন্টটা চলে গেল, ওরা রাত্রিবেলা লাইট লাগাচ্ছিল, দিয়ে তখন আমি বলছি তাহলে তোরা, আমরা চিন্তা করলি না একবার যে আমরা কি করে শোবো? রাত্রিবেলা বিকালবেলা কি হয়েছিল লাইট লাগাতে? দিয়ে বলছে হ্যাঁ গো, ওরা রাত্রি বলে আমরা যেন রাত্রি 4টায় শুতে গেছি। আমি সব জানি, আমরা কি ঘুমিয়েছি নাকি? তোরাও জেগে আমরাও জেগে রাস্তা ছাদেতে গিয়ে ওই তখন 1 ঘন্টা এখানে চোখ মিললাম। তাই এবার আমার চিন্তা হচ্ছে, আমি যে আজকে যদি না ঘুমোই, কালকে কালী পুজোর দিন ঘুমানো হবে না, আবার রবিবার ভাষা নিয়ে ও করতে করতে ঘুম হবে না। তারপর ছাদে গেলাম, হয়ে গেল। চলো সুজিটা। তো আমার বিকেলবেলা হয়ে গেছে, দুপুরবেলা সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেদের খেতে টেতে দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। আজকে দুপুরবেলা শুইনি একটু, কেন কারেন্ট ছিল না সকাল থেকে, মানে ভালো কারেন্টই ছিল না। তো এখন বাজে বিকেল তোমার 4টে, এখনও কারেন্ট আসেনি। তো আমি তো এই পুজো আজা হলে তো আলতা পরতেই হয়, সধবা মানুষদের জন্য আলতা সিঁদুর তো পরতে হয়, সিঁদুর তো রোজই পরি, আলতাটা রোজ পরা হয় না। তো আজকে আমি ভাবলাম যে না, একটু আলতা পরে নিই, কালী পুজো করবো, জোগাড় করবো, একটু আলতা না পরলে হয়। তো যাই হোক, আর আমাদের বাড়িতে না এখানে আলতা ভালো পাওয়া যায় না, আর ঠিক লাল লাল নয়, কেমন গোলাপি গোলাপি। তো আমি এই আলতাটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দাদার ছেলের পৈতের সময়, তো সেই আলতাটাই পরছি। সোনায়ের পৈতে হয়েছিল, তো সেখানে আলতাটা পরেছিল, তো আলতাটা নিয়ে এসেছে, আলতাটা আমি এখন পরছি।
কেমন লাগছে বলো। হ্যাঁ, তোমরা সাধারণত দেখোনি মনে হয় আমার আলতা পরা, আমি নিজেই পরি, সবাই ওকে পরিয়ে দেয়, তো আমার তো কেউ পরানোর নেই। তো ওই জন্য আমি একটা বিশাল বড় কাঠি করেছি, কারণ আমার মানে কী বলো তো, এই সাইড থেকে ওই সাইডে যেতে পারি না, হাতটা পৌঁছায় না। তো সেই জন্য আমি একটা বিশাল বড় ঝাঁটার কাঠিতে তুলি কাঠি করে নিয়েছি, দিয়ে আলতা পরে নিই, দিয়ে এই এখন পরলাম, আবার সেই দুর্গা পুজোয় পরবো। তো আমাদের ননা বলছে, মা তুমি আলতা পরো না কেন? ও না একটু এই সমস্ত আলতা পরা এগুলো পছন্দ করে, বলে মা তুমি আলতা পরো না কেন? আমি পরি না। আমার একটা তুক আছে, পুজো টুজো হলেই পটি পাবে, মানে খালি পেটে থাকা হয়, পুজো টুজো পেলেই পটি পাবে, তো সেই জন্য পটি পেয়েছিল, পটি পেলেই চান করতে হয়। তো আমি আবার চান করে নিলাম, চান টান করে নিয়ে জোগাড় করতে বসবো। তো আমি চানটা করে নিয়ে, কারণ চুলটা খুলে ফেলতাম, মানে ভিজে মাথা থাকলে না অসুবিধা হয়। আর আমি এখন লুচি ভোগ করছি, দেখছো এখানে সমস্ত কিছু জোগাড় আছে, ওটা ফলের ঝুড়ি, ওটা মাটি দিয়ে ওই অত এক ঝুড়ি ফল আমাকে একা বসে বসে কাটতে। আর এই বাসনগুলো রেখে দিয়েছি, ওখানে চাঁদমালা আছে, চুকি ডুমুর আছে, কুশকাঠি আছে, ওটা এক ঝুড়ি বেলপাতার মালা আছে, এইবারে সানফ্লাওয়ার অয়েল দিয়ে গেছে। তো আমি এখন বসে বসে লুচিগুলো আগে বেলে নিই, আর ভোগটা না আমি আঁচে করবো, গ্যাসে করবো না। তো আঁচ দিয়ে দিয়েছি, আঁচ উঠে এগুলো গেলে আর লুচিগুলোকে বেলে নিই, যে আঁচ উঠে গেলে লুচিগুলো ভাজবো। লুচি ভাজা হয়ে গেছে, আর এবার আমি ফল কাটতে বসবো। আমাদের ম্যাক্স খুব চাঁচা ছিল, তো বাড়িতে বড়ো ছেলে ছিল না, সেজন্য আমি আবার ওকে বকতে এলাম, আমি এই চুপ কর, চাঁচাসনি। আর দেখো আমি লাল শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে একটু বলো। এই শাড়িটা পরে নিই ভালো করে। আমি এসে গেছি, ফল কাটতে কাটতে চলে এসেছি, আর একটুখানি তোমাদের সাথে কথা বলবো বলে অনেকক্ষণ কথা বলা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে না যাই, একটু কথা বলে আসি। কেমন লাগছে আমার প্রতি অবশ্যই বলো। লেট শাড়িতে এখনো কিছু জোগাড় হয়নি, ফল কাটছি, ফলটা কেটে নিয়ে তারপর দেখবো কি হয় না হয়, তোমাদের পুজো জোগাড় করতেছি। আমি উপরটাতে এসেছি, একটু আলো জ্বালাতে এসেছি, কারণ এখানে উপরটাতে আলো জ্বলছিল না। এবার যাবো, তোমাদের দেখাবো, ঠাকুর আসুক তোমাদের দেখাবো কীরকম ঠাকুর হয় না হয়, সবটাই দেখাবো। আগে ঠাকুরটা এখন আসেনি, আর গোটা গ্রাম ঘুরবে তারপর আসবে। সেই বিশাল বড় 10টা চোঙলা সব করেছে। তো চলো সাথে চলো, নিচে যাই, যে ফলটা কাটি কেটে তোমাদেরকে দেখাবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই বলো।
যাবে, এরা এখনও সামনেটা ফুলের মালা দিয়ে সাজাবে। তো তারপরে যে সব কিছু নিয়ে চলে এসেছি, এখনও পুজো করতে এসে গেছে। এত কিছু জিনিস সবাই বয়ে বয়ে নিয়ে এসেছি একা, কেন কেউ হাত দেবে না, সবাই বলছে না আমি যাবো না, তুমি যাও। তো যাই হোক, এটা আমাদের যে পুজো করে, মাকে কেমন লাগছে অতি অবশ্যই বলো। আর সকলের কাছে মঙ্গল চাইছি, মায়ের কাছে যেন সকলকে মঙ্গল করুক। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর কেমন লাগলো বলো, স্কিপ না করে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।